বাবা গো, ও মা, এরকম বাবা কাঁদছে। এনাদের প্রেমালাপের প্রথম আলাপে একেবারে তুমি সেই সময় ছিলে। বিয়ের পর কিন্তু পুরো পাল্টে গেছিল। তার সঙ্গে খোলামেলা হাসি খুশি কথা বলা যেতই না। নমস্কার, আমি রিয়ান। বড়দের প্রণাম, ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। নমস্কার, আমি মৌসুমী। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বহুদিন বাদে আমার ছেলে আবদার করেছে সকালবেলা ব্রেকফাস্টে কি খাবে। আগের দিন রাতেই আমাকে বলে দিয়েছিল, মাম্মা আমি সকালে উঠেই ওয়াফেল খাবো। এবার একটা হেলদি উপায়ে ওয়াফেল বানালে কেমন হয়? রিয়ানের একদম 6 মাস বয়স থেকে ওর জন্য আমি একটা খাবার বানাতাম, স্প্রাউটেড রাগি আটা দিয়ে প্যানকেক। আমি কি করেছি, সেই প্যানকেকের ব্যাটারটাই ওয়াফেল বানানোর মেশিনে দিয়ে দিয়েছি এবং তারপর তৈরি হয়েছে এই অপূর্ব ওয়াফেলটা। তুমি কি কখনো লজ্জাবতী গাছ দেখেছো? হ্যাঁ, তোমাকে একটা নতুন গাছের পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? ওই গাছটার নাম হলো লজ্জাবতী গাছ। সেই লজ্জাবতী গাছ কি করে, ওই গাছকে যদি তুমি কখনো ছুঁয়ে ফেলো, মানে টাচ করো, আর গাছটার সাথে সাথে লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে কেমন করে বলে তো? করে। কেমন করে? হ্যাঁ, এবার দেখো, এই যে সেই লজ্জাবতী গাছ, এটা আমি তোমার জন্য এনেছি। তুমি একবার টাচ করো, একবার ছুঁয়ে দেখো। দেখো দেখো দেখো, ছও, এই দেখো লজ্জা পেয়ে গেছে গাছ। হ্যাঁ, দেখো দেখো, এক্ষুনি লজ্জা পেয়ে যাবে। ওই দেখো লজ্জা পেয়ে গেছে, দেখো লুকিয়ে গেছে। মজা লেগেছে? আরো 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 আছে, দেখো, ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো। এই যে সেন্টেড ক্যান্ডেলটা, এটা আমি শখ করে বাড়িতেই বানিয়েছি। পুরনো মোম ছিল কিছু, তার মধ্যে এসেন্সিয়াল অয়েল আর একটু ফুড কালার দিয়ে এটা বানানো। বাগানে এসে দেখি আমি এই ছোট্ট ছোট্ট জামরুলগুলো একটু যেই না ধরবো বলে হাতে নিয়েছি, চট করে একটা খুলে আমার হাতে চলে এলো। আমি সপ্তর্ষি আর রিয়ান এখন এসেছি একটা দারুণ জায়গায়। রিয়ানের জন্য তো অবশ্যই দারুণ জায়গা, কারণ রিয়ান বাবু আজকে কিনবেন সাইকেল। ছোটবেলায় ওকে একটা সাইকেল দিয়েছিলাম, যেটা বেশ ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যেতাম, মানে যেটা ওর পায়ের নাগালেও আসতো না, চালাতে পারতো না কিন্তু ঠিক মতো। এই প্রথম একটু চালানোর জন্য প্রপার ওয়েতে সাইকেল কিনে দিচ্ছি ওকে। আর পছন্দ করেছে দেখো এমন একটা কালার, যেটা ওর প্যান্ট এবং জুতোর সাথে একেবারে ম্যাচিং করবে। মানে এটা কিন্তু অবিশ্বাস্য ছিল। আর রিয়ান ছোটবেলা থেকেই না একটু সায়ান কালার, এই কালারটার প্রতি ওর যেন একটা আলাদা রকমের অ্যাট্রাকশন ছিল। সাইকেলও পছন্দ করেছে ঠিক সেই কালারের। তারপর এছাড়া টুকটাক আরও যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে, যেমন ওই নি ক্যাপ, হেলমেট ইত্যাদি ইত্যাদি। এবং তারপর উনি টুকটাক একটু প্র্যাকটিস করে নিলেন। আমার এই সাইকেলটা এত পছন্দ হয়েছে, আমি ভাবছি কখন বাড়ি নিয়ে যাব, কারণ বাড়িতে গেলেই আমি সাইকেলটা ছাদে চালাতে পারবো। থ্যাংক ইউ মাম্মা, বাবা, তোমরা আমাকে এত সুন্দর একটা সাইকেল কিনে দিয়েছো। এই তো সাইকেল, উমা এটা ভালো চালাচ্ছে গো। কি রে? ও ওয়াও, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। ওমা ও একা চালাচ্ছে, হাফ প্যাডেল করছে সবার প্রথমে, আমরাও তাই করতাম। এবার আসো, এই প্রথমে হাফ প্যাডেল করুক, তারপরে একা একাই ফুল প্যাডেল শিখে যাবে। হ্যাঁ, এই তো। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। আঁধার করা মেঘ আমার মনকে জুড়িয়ে দিল। এত গরম শেষে খানিক স্বস্তি। এত সুন্দর হাওয়া বইছিল। অন্ধকার করে এসেছে দেখে দৌড়ে ছাদে এলাম। গাছপালাদের মাথা দোলানো আর প্রবল হাওয়ায় মনটা শান্ত হলো। আমার মনে পড়ে ছোট্টবেলায় যখন এমন প্রবল হাওয়া বইতো, ছুটে চলে যেতাম কোনো আম বাগানে। ছোট্ট ছোট্ট আম টুপটাপ করে মাটিতে পড়তো, আর সেগুলো কুড়িয়ে নিতাম, নিয়ে বাড়িতে এসে আম মাখা। বৃষ্টি নামলো বলে একদল গরু আশ্রয়ের খোঁজে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। একজন আবার তাদের মধ্যে নেতা হয়েছে। বোঝাই যাচ্ছে অঝরে নামবে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। 1 কন্যা রাধে বাড়ে, আর 1 কন্যা খায়, আর 1 কন্যা রাগ করে বাপের বাড়ি যায়।
জানলার কাঁচ লাগানো ছিল, ভাবলাম একটু মিঠেল হাওয়া ঘরের মধ্যেও ঢুকুক, চট করে একটু কাঁচটা খুলতে এলাম। তোমরা কমেন্টে বলেছিলে চাল আর ডাল ধোয়া জল গাছেদের স্প্রে করতে, তাই করছি। তোমাদের অনেক কথা মাথায় রেখে গাছেদের সেবা যত্ন করছি এবং তার ফলও পাচ্ছি। বেশ রমরমিয়ে গজিয়ে উঠছেন তারা। এমন ঘন আঁধারের পর যেমন মিষ্টি আলোর আভা দেখা যায়, তেমন করে আমাদের জানলা গলে দেখতে পেলাম সূর্যি মামাকে। আজ শোভা যেন বড্ড অপূর্ব হয়ে ধরা দিচ্ছে। এইটা আমার সোনা বাবা। সোনা বাবা এখন নতুন সাইকেল নিয়ে নিয়েছে, তারপরে এখন যাচ্ছে ছাদে। আর ছাদে গিয়ে কি করবে? সাইকেল চালাবো। চলো সাইকেলে ওঠো, দেখি আমাদের আজ। ওরে বাবা, বাবা গুড গুড, শিখে যাবে। ও মা, ঘুরিয়ে নিল। হ্যাঁ, এটা তো দারুণ ইমপ্রুভমেন্ট। কি রে রিয়ান দাদা, ঘুরিয়ে নিলি তুই একা একা? সূর্য সূর্য, ইমা ওই যে সূর্য, দেখো কি সুন্দর, দেখো মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে, ওই যে ওই জায়গাটায় না মেঘ এসে জড়ো হয়েছে। দেখো তুমি, ওপরে মেঘ আর ওই মাঝখানটাতেও মেঘ রয়েছে একটু। সূর্যটা, তুমি যেরকম লুকোচুরি খেলো ঘরের মধ্যে, সূর্যটাও লুকোচুরি খেলছে। বুঝতে পেরেছো? দেখি এবার সাইকেলটাকে তুমি কেমন করে ঘোরাও, দেখি এবার। ওরে ওয়াও, ওইরকম ভাবে চট করে ঘুরিয়ে টুরিয়ে অলরেডি একদিনের মধ্যে অলরেডি সবকিছু খুব ভালো, খুব ভালো বাবা। ফাঁকা ছাদ পেয়েছে। এখানে আসার পর থেকে রোজ বিকেল করে আমি আলাদা করে কয়েক ঘন্টা সময় রিয়ানের জন্যই তুলে রাখি, যে সময়গুলোতে হয় কোনোদিন ওকে পার্কে নিয়ে যায় খেলাধুলো করতে, বা পাড়ায় হাঁটতে বেরোয়, বা কোথাও একটা টুকটাক ঘোরাঘুরি। আর নতুন এখন সঙ্গী জুটেছে এই সাইকেল। ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর পাবে না, খেবা ছেড়ে দিলে সোনার গুড় আর পাবে না, না 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 না, ছেড়ে দেব না তোমার হিম্মা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বাবা গো, বিকেলের পর আবার মুষলধারে বৃষ্টি। রিয়ান বেরিয়েছিল একটু ঘুরতে, আর বৃষ্টির কবলে পড়ে রাস্তায় পড়েছিল আটকে। সেখান থেকে ওর এক পিসির সাথে দৌড়ে ঘরে ঢুকছে। আমাদের সকলের মুখে সে কি হাসি। এমন বৃষ্টিমুখর দিনে এমনি ইচ্ছে করে সন্ধ্যাবেলায় যদি একটু চা এবং তার সাথে টা হিসেবে পেঁয়াজি হয়, তাহলে বেশ জমে ওঠে। কিন্তু তার উপরে আজকে আবার বিশেষ এক কারণও আছে। মায়ের এক ভীষণ কাছের বোন আসছে আমাদের নতুন বাড়িতে, এই বাড়ি দেখবে বলে।
গৃহপ্রবেশের দিন নেমন্তন্ন করা হয়েছিল, কিছু কারণে আসতে পারেনি, তাই আজকে সেই কারণটা মিটিয়ে নিচ্ছে। মায়ের বোন মানে শ্বশুর মশাইয়ের শালি, তাই আজকে কিন্তু বেশ মজা হতে চলেছে। আর এই ছোট্ট মাত্র জীবন যদি হেসে খেলে কাটিয়ে দিতে পারি তাহলে তো মন্দ হয় না, তাই না? শ্বশুর মশাইয়ের শালি মানে তার জামাইবাবুর সাথে করবে কিন্তু অনেক হাসি ঠাট্টা। মাসি আসা মাত্রই যেন চারিদিকে একটা পজিটিভ ভাইব ছড়িয়ে গেছে, সেই হাসি ঠাট্টা এত শুরু করে দিয়েছে, মানে আমরা তাল পাচ্ছি না কি থেকে কি করব। মাসি আবার একটা দারুণ উপহারও এনেছে আমাদের নতুন বাড়ির জন্য। ছোটবেলা থেকেই আমার এক অভ্যেস ছিল, বাড়িতে যদি কোনো অতিথি আসতো তাহলে সবার আগে হাতের প্যাকেট চেক করতাম, কি এনেছে দেখি তো। এবারও আর নিজেকে আটকে রাখতে পারলাম না। মাসি একটু চা খেতে ব্যস্ত হয়েছে, চাটা পরে দিচ্ছি, সে সময় আমি একটু এক ফাঁকে দেখে নিলাম মাসি কি কি মিষ্টি এনেছে। রিয়ান বাবু আবার সেই ফাঁক বুঝে বলছে, আমাকেও একটা মিষ্টি দাও। এত সুন্দর মুখটা, মানে সূক্ষ্ম কাজ কেমন, কাজটা তাই বলছি, এত সুন্দর, এত ছোটর মধ্যে এত সুন্দর, সত্যি মানে একদম মায়ের মানে মুখগুলো, বা এটা টাইলস, মানে মনে হচ্ছে একদম উডেন। হাওয়া দেখছো কেমন হাওয়া আসছে? এইটা তো এখানে সব থেকে একদম পুরো পশ্চিমের হাওয়াটা, কালার গুলো না, হ্যাঁ সবকিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করে পুরো। এটার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছি, কিন্তু শুধু শুধু এটা চিন্তা ভাবনা করে আটকে থাকাটা আমার মনে হয় ঠিক না। মানে এটাকে নিয়ে কিছু ভাবো, শুধু আমার মধ্যে থাকলেই তো হবে না, না কিছু ভাবো বলতে কি, মানে এগিয়ে যাও, যে এত সুন্দর, এটা পেছনে তো তোমাকে খাটতে হয়েছে, এটা তো তুমি এমন না মানে তুমি বলছো আমাদের প্রফেশনালি নেমে যাবো, নামো, তোমার নামো আস্তে আস্তে। কেন বলো তো, এত সুন্দর করেছো নিজেরা। ভালো সাজেশন দিয়েছে মাসিমণি, করো। আর কিছু বলবো না, ওয়াও, আর কিছু বলবে না, ওয়াও, মানে আর কিছু বলার নেই। সত্যি আমি না কেন তোমাকে তাহলে তো বলতাম, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হওয়া আর ভালো লাগার মধ্যে ডিফারেন্স আছে। ওদেরকে হাসছে, আর একজন হেসে দিয়েছে, নাকি কেঁদেই দিয়েছে আনন্দের চোটে। ও তুমি আনন্দে কেঁদেই ফেললে, ওই দেখো ইমোশনাল হয়ে গেছে বাবা। যে একটা জীবনের সার্থক, মানে রোজগার ওটা একটা লাইফ, কিন্তু ছেলেকে মানুষ করার পর ছেলে এত সুন্দর মানে করলো, নিয়ে গেল, এটা আলাদা পাওনা। আমাদের এজে এসে এটা আলাদা পাওনা, তোমরা এটা বুঝবে না, কেন তোমরা তো এখন দেবে, তোমরা যখন পাবে, এখন তোমাদের দেওয়ার পালা। ও মা এরকম বাবা কাঁদছে, মাসি ঘরের প্রশংসা করছে, বাবা ইমোশনাল হয়ে গেছে। এটা বলতে পারছি না তো যে এইটা ভালো হয়নি, জানো তো, এই জায়গাটা ভালো হয়েছে কিন্তু ওইটা ভালো হয়নি, এটা বলতে পারছি না। আমি আইডিয়া দিয়েছি, টুকাই শারীরিক ভাবে। আর সাদের সময় এরকম মামকে দেখছি, আমরা তিনজন এই গল্প করছি, মা দেখছি আমি একটু সামথিং রং, তারপরে কথা হলো উল্টে জায়গা স্টেশনে, মুচকি হাসছে, দেখেছি আমার মনে আছে কবেকার কথা। মানে মোট কথা এই যে মাসিমণি এখন যেটা বলছে, যে এই যে ইনি এনাদের প্রেমালাপের প্রথম আলাপে একেবারে তুমি সেই সময় ছিলে উপস্থিত, ফার্স্ট দিন ছিলাম। তারপর কথা হলো ওরা মিট করবে, হচ্ছে হাসি দেখো, হাসি দেখতে পাচ্ছ, ঠিক বলেছি, উল্টো জায়গা স্টেশনে মিট করবে। দেখেছো তুমি আবার মনে রেখেছো, হাতে গেছি মনে আছে কত বছর আগে, এগুলো না মনে করবেন। তারপর মিট করেছিলেন, তারপর কি করেছিলেন মনে আছে? কোথায় ঘুরতে গেছিলেন প্রেম করার সময়, তখন কোথায় গেছিলেন? তুমি এই যে মনে করলে না, আমি তো বলি যে তোমার সে আগের দিনগুলো কোথায় গেল, আগের দিনের সঙ্গে বর্তমান না এখন যদি আপনি ওই গরম, লোকে তো পাগল বলবে, এই বয়সে যেটা করা উচিত আপনি সেই বয়সে যেটা শোভা পায়, কিন্তু আমাদের ওইগুলো চিন্তা করে আমাদের ভালো থাকতে হবে। হ্যাঁ বিয়ের পর কিন্তু পুরো পাল্টে গেছিল, সবসময় একটা গরম একটা মেজাজ, সবসময় একটা মেজাজ, মানে তার সঙ্গে খোলামেলা হাসি খুশি কথা বলা যেতই না। সে মেজাজ তো সে কি ছিল না ছিল সে তো রীতাও জানে। ওরে কি তোমাদের সাথে একরকম কি মারতো, বাড়িতে আমার সাথে আমার সাথে আর একরকম না, মানে ওনার সবসময় তটস্থ থাকতো, তো উনি কোনটা খুদ ধরবে, সবসময় খুদ ধরাতাম না। প্রেমিককে বিয়ে করে যে হাজবেন্ডটাকে পাই, সেই প্রেমিকটা তো হারিয়ে যায়, ওটা তো বিসর্জন হয়ে গেল। আমার তো এবার কি বলছে জানো, বলছে কি যখন প্রেম করে তখন অ্যাটিটিউড থাকে অন্যরকম, প্রেমে যখন বিয়ে হয়ে যায় তখন নাকি অন্য হয়ে যায়। মানে প্রেমের সময় কি থাকে,
বেড়াল, আর যখন বিয়ে হয়ে যায় তখন সিংহ। ঘরটা মুরগি না ডাল বানাবে। তখন তো তখন তো কি এই যে এক্ষুনি রাগ করে উঠেছিল কেন? যে সত্যি কথা বলেছে রাগ করে উঠেছে। সেই কত বছরের পুরোনো দিনের স্মৃতি রোমন্থন থেকে শুরু করে বর্তমান দিন নিয়ে তর্ক বিতর্ক, মানে এত খোশ মেজাজি, একদম গরম গরম আড্ডা থেকে উঠে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আসতে হলো কারণ মাসির জন্য বানাতে হচ্ছে চা। আমি আদা দিয়ে গরম গরম লাল চা করার পর মাসি বলছে আমি তো লাল চা খাই না, আমি দুধ চা খাই, তাই নেহাত আবার আমাকে বানাতে হলো দুধ চা। মাসিমণি এদিকে গল্প আর চায়ে ব্যস্ত, আর আমি ফাঁক বুঝে বেডরুমে এসে খুলে ফেলেছি মাসির উপহারটা। মানে আমারও একেবারে তর্স হয় না। কি সুন্দর, একেবারে বেলুনের মতো দেখতে এই ফুলদানিটা, এটাকে ঘরে বেশ সাজিয়ে রাখবো। আমাদের গভীর আড্ডা শুরু হতে হতে আবার শেষ হবার সময়ও চলে এলো। সত্যি আমি এতদিন ভিডিওতে দেখেছি, ভিডিওতে তো পুরো একদম পুরো বোঝা যায় না, সত্যি রুচির পরিচয়। একটা কথা বলবো যে পয়সা দিয়ে অনেক কিছু করা যায়, মানে এত জিনিস কেনা যায়, কিন্তু একদম রুচিকর সাজানো হয়েছে। শুধু একটাই বলা যায় না যে আপনাকে দেখে ভালো লাগছে না, আপনাকে ফিট হতে হবে, তাহলে একদম শুধু তোমার উপর অভিযোগটা, শুধু তোমার, আপনাকে আপনি মনের জোর বাড়াতে হবে। কি বলবে, কি বক্তব্য? বাস্তব কথা স্বীকার করছে। বউ টার্চার করে, হ্যাঁ সত্যি কথা বলেন তো, আজকে বলে দেন, আজকে একদম মন খুলে বলে দিন তো, ছেলে আছে বউ আছে আমি আছে, বলে দিন বউ টর্চার করে কি করে? মা এটা কি বলে ফেললো? ভালোবাসার টর্চার না অন্য টর্চার? যে টর্চারটা, মেন্টাল টর্চারটাকে, ওটা কি ও আপনাকে ভালোবাসে বলে টর্চারটা করে আপনাকে ভালো থাকার জন্য, না ও সত্যিকারে এমনি? আমি তো এর জন্য আমি তো নিজে ঘরে আটকা পড়ে গেলাম, আর একে নিয়েও যেমন কোথাও যাবো সে উপায় আমার এখন নেই। আর কোথাও তো যেতেই চায় না, কোনো জায়গায় যাওয়ার নাম করলে আমি যাব না, বাসটা নেগেটিভ। সবার আগে বলবেন না। এই এতগুলো মানুষ মিলে আমরা শ্বশুরমশাইকে ধরেছি ওনার মনের জোর বাড়াবার আশায়। সকলের একই রকম প্রচেষ্টা, দেখা যাক কি হয়। রাত পেরোচ্ছে, আমাদের রিয়ান বাবুর ঘুমাবার সময় হয়ে গেছে, তাই এখন মা আর ছেলে নিরিবিলি একটা সময় কাটবে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।